হঠাৎই যুদ্ধের দ্বারপ্রান্তে থাইল্যান্ড ও কম্বোডিয়া। পর্যটকদের স্বর্গ হয়ে উঠেছে রণক্ষেত্র। কি ঘটছে আসলে এই দুই দেশের মধ্যে? থাইল্যান্ড ও কম্বোডিয়া দুই প্রতিবেশী দেশ, হাজার হাজার বিদেশি পর্যটকের প্রিয় গন্তব্য। কিন্তু এই সুন্দর ভূখণ্ডের পেছনে লুকিয়ে রয়েছে এক ভয়ঙ্কর ইতিহাস। প্রায় ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে চলছে দীর্ঘদিনের বিরোধ। ২০০৮ থেকে ২০১১ পর্যন্ত সংঘর্ষে ২৮ জন নিহত এবং ১০,০০০-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছিল। ২০১৩ সালে জাতিসংঘের হস্তক্ষেপে বিরোধে সামরিক বিরতি আসে, কিন্তু চলতি বছরের মে মাসে আবার উত্তপ্ত হয়ে ওঠে সীমান্ত। একজন কম্বোডিয়ান সেনার মৃত্যুর পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গত বৃহস্পতিবার ৬টি এলাকায় সংঘর্ষ শুরু হয়। দুইটি সংঘর্ষের স্থান ছিল প্রাচীন মন্দিরের পাশে, যেখানে ট্যাঙ্ক ও যুদ্ধবিমান পর্যন্ত ব্যবহার হয়েছে। কম্বোডিয়া থাই ভূখণ্ডে রকেট ও কামানের গোলা ছোড়ে। জবাবে থাইল্যান্ড F-16 যুদ্ধবিমান ব্যবহার করে কম্বোডিয়ান সামরিক ঘাঁটিতে হামলা চালায়। একটি রকেট আঘাত হানে একটি পেট্রোল পাম্পে এবং গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয় একটি হাসপাতাল। উভয় দেশই একে অপরকে প্রথম গুলি চালানোর দায়ে অভিযুক্ত করেছে। বৃহস্পতিবার সংঘর্ষের কয়েক ঘণ্টা আগে থাইল্যান্ড কম্বোডিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করে এবং নিজ দেশের রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনে। এরপর কম্বোডিয়াও থাই কূটনীতিকদের বহিষ্কার করে এবং দুই দেশের সম্পর্ক নেমে আসে সর্বনিম্ন পর্যায়ে। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেট জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, চীন ও ইউরোপীয় ইউনিয়ন সবাই সংঘর্ষ বন্ধ করে শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানিয়েছে। দুই প্রতিবেশীর এই যুদ্ধ কোথায় গড়াবে? শান্তি ফিরবে নাকি আরও রক্ত ঝরবে? আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং এমন আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন BGN TV 24-এ। সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।